স্যার এই লোনটা আমাদের কাছে ভীষণ দরকারি স্যার। স্যার ছোট ব্যবসা থেকে বড় তখনই করতে পারবো যখন আপনি একটু সাহায্য করবেন প্লিজ। আমাদের আমাদের অনেক স্বপ্ন জুড়ে আছে এই লোনটার সাথে। স্যার স্যার এই লোনটা না পেলে আমরা কিচ্ছু করতে পারবো না, প্লিজ স্যার। আমরা নতুন বিজনেস শুরু করেছি, কিন্তু আমার স্বপ্ন আরো বড় কিছু করার। হাতে পুঁজি কম। স্যার স্যার আপনি দয়া করে অন্যের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না, প্লিজ। স্যার স্যার আমার স্বামী ওর ব্যবসাটাকে বড় করে তুলতে পারবে, আমার বিশ্বাস ও ঠিক পারবে। দেখুন ম্যানেজার বাবু, এভাবে তো আমাদের বসে থাকলে চলবে না, আমরা অনেক কাজ ফেলে এসেছি। আপনি চেষ্টা করুন একটু আমাদের ব্যাপারটা একটু তাড়াতাড়ি সেরে দিতে। আপনার যা যা ফর্মালিটিস আছে এগুলো পুরো করে আমাদেরকে আগে ছেড়ে দিন। বাসুদেব, তুমি ইন্দ্রজিৎ সেনগুপ্তের লোন ফাইলটা আমার চেম্বারে এক্ষুনি নিয়ে এসো তো। দেখ এবার কি হয়। কি হবে আর, ইন্দ্র লোনটা ক্যান্সেল হবে। রাঘব বোয়ালদের এগেনস্টে লাগলে কি হয় বুঝুক। নিয়ে যাও। কনগ্রাচুলেশন, আপনাদের লোনটা স্যাংশন করে দিয়েছি আমি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। আপনি এইভাবে আমাদের অপমান করতে পারেন না। এই ব্যাংকে আমি কি করতে পারি আর কি করতে পারি না তার সব নিয়ম আমি জানি। আমরা অনেক বছর এই ব্যাংকের সাথে জড়িত। আপনার নামে আমি ওপরতলায় কমপ্লেন করব। বাবারও বাবা থাকে, বুঝবেন তখন। সেটা আপনার ইচ্ছে, আপনার পূর্ণ অধিকার আছে সেটা করার, আর আমারও পূর্ণ অধিকার আছে ঠিক পার্টিকে লোনটা করে দেওয়ার। আর আপনি ওপরতলায় বলবেন বলছিলেন না, শুনুন, লোনটা অ্যাপ্রুভাল হয় ওপরতলা থেকেই। বাসুদেব, তুমি আমার চেম্বারে এক্ষুনি এসো তো একবার। স্যার, তুমি এই মুহূর্তে দীপক বাবুর দুর্গা ট্রান্সপোর্টের সমস্ত অ্যাকাউন্ট ক্লোজ করে দাও উইথ ইমিডিয়েট এফেক্ট। আর দেখো যেন দেরি না হয়, ওদের সঙ্গে নিয়ে যাও। আসুন আপনারা। এটা অন্যায়, এটা ভীষণ অন্যায়। এটা কিন্তু কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। চল। কনগ্রাচুলেশন, আমি চাই আপনাদের স্বপ্ন সফল হোক। আপনার এই উপকার আমরা কোনোদিন ভুলবো না স্যার, কোনোদিন না। আপনারা লোন পেয়েছেন আপনাদের যোগ্যতায়। উইশ ইউ অল দ্য বেস্ট। শুধু ইন্দ্রর জন্য, শুধু ইন্দ্রর জন্য আজকে ব্যাংক ম্যানেজারের কাছে আমাকে এভাবে অপমানিত হতে হলো। ইনিয়ে বিনিয়ে এমন কান্না শুরু করলো, নেকি কান্না। ব্যাংক ম্যানেজারও গলে গেল। এবার বুঝতে পারছো তো কেন আমি ইন্দ্রদের শেষ করতে চেয়েছিলাম? ওদের ছাড় গোষ্ঠী শয়তান। তুমি তো আমাকে বিনা কারণে মেদিনীপুর পাঠিয়ে দিলে। এবার বুঝতে পারছো কি বার বেড়েছে ওরা। মেদিনীপুর তোকে পাঠিয়েছি অন্য কারণে। এখানে থাকলে তুমি ইন্দ্রর সাথে সব সময় মুখ লাগাতে, ঝামেলা পাকাতে, আর তাতে তোমার ভবিষ্যৎটা নষ্ট হতো। চলো চলো গাড়ি দুটো।
চল শিগগিরি। কিরে, স্টার্ট হচ্ছে না? না, হচ্ছে না। গাড়িটা কবে লাস্ট সার্ভিসিং করিয়েছিস? মনে নেই, বেশ কিছুদিন আগে। ননসেন্স। গাড়ি মেনটেন করতে পারে না, বাবু করবে ব্যবসা। বাবা, বাবা তুমি রাগ করো না, আমি তোমার জন্য এক্ষুনি ট্যাক্সি রেখে দিচ্ছি। সারাদিন তোমার মাথায় ইন্দ্র ঘুরছে, ইন্দ্র। জীবনে কিচ্ছু হবে না। আর এখনো যদি তুমি এরকম ক্যালাস থাকো, সারাটা জীবন তো পড়েই আছে। সরি, আর এই ভুল হবে না। আশ্চর্য। 100% লোনটা পাওয়ার কথা দিল না। হ্যাঁ? আমার জীবনের এতটা অভিজ্ঞতা, কোনো মূল্য নেই। বাবা, বাবা আমি এক্ষুনি ট্যাক্সি রেখে দিচ্ছি, তুমি বাড়ি যাও। গাড়িটা সারিয়ে আমি বাড়ি ফিরছি, বুঝলেন? আমি এক্ষুনি রেখে দিচ্ছি, দাঁড়াও। ট্যাক্সি, ট্যাক্সি। আরে রঞ্জন যে, ট্যাক্সি ধরছ নাকি? আর কি করছো কি? ছাড়ো না, চলো না। দাঁড়াও, এই মজাটা আমাকে নিতে দাও। বাপ ছেলেতে মিলে হিংসে করে আমাকে রাস্তায় দাঁড় করানোর চেষ্টা করেছিল না? আজকে দেখো কিরম সুন্দর দুজন মিলে এসে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। দাঁড়াও, দরকার নেই, তুমি ছাড়ো না। আরে কাকু, আরে গরমে কষ্ট হচ্ছে না তো? তুমি নিজের চরকায় তেল দাও, আমাদের কথা তোমায় ভাবতে হবে না। আরে কাকু, আমি তো নিজের চরকাতেই তেল দিচ্ছিলাম। এই, কাকু বলছো কাকে? একদম কাকু বলবে না। ই তো ছোট লোক কোথাকার। আমি ছোট লোক? হ্যাঁ, বাপ ছেলেতে মিলে কম চেষ্টা করেছেন যাতে আমি লোনটা না পাই? হ্যাঁ, আপনি ছোট লোক। তুই আমার বাবাকে ছোট লোক বলছিস? হ্যাঁ বললাম তো, কি করে নিবি? রঞ্জন, দাঁড়াও, সবই কর্মফল, বুঝলি রঞ্জন? তোমরা আমার লোনটা আটকানোর চেষ্টা করেছিলে না, কিন্তু কি হলো? মাঝখান থেকে তোমাদেরই লোনটা হলো না। এরকমই হয় রঞ্জন, এরকমই হয়। দুদিন হয়েছে ব্যবসা নেমেছিস, দুটো পয়সার মুখ দেখে কি ভাবছিস? হ্যাঁ, আমাদের সমান হয়ে গেছিস। ওপরে কি করে উঠতে হয় সেটা আমি জানি। আমাকে কেউ আটকাতে পারবে না, আমি খাটতে জানি। আর সব থেকে বড় কথা, আমি বাবার তৈরি করা গদির ওপর বসে কোনো মস্তানি করি না। তবে রে, মারামারি একদম নয়, একদম নয়। ছাড়ো আমাকে, বলছি ছাড়ো। আয় দেখি তোর কত বড় হিম্মত। ছাড়ো আমাকে, আয়। বলছি না ছাড়ো আমাকে, তুমি আমাকে ছাড়ো। ওর ফুটানি আমি এক্ষুনি থামিয়ে দেবো। আয় না, আরে থামা। আয় দেখি তোর কত বড় সাহস। বলছি আমাকে ছাড়ো। তুমি চলো এখান থেকে, তুমি চলো এখান থেকে, চলো। ছাড়ো না বলছি। আজকে তোমার জন্য ইন্দ্র আমার হাত থেকে বেঁচে গেল। এভাবে নয় রঞ্জন, এভাবে এভাবে মারামারি করে নয়। সময় সুযোগ আসুক, ওরাও বুঝতে পারবে কিস্তি মাতের চালটা আমি দেব। যেমন করি হোক সোনাকে মনের কথাটা বলতেই হবে, সেই সুযোগটাই পাচ্ছি না। যাও একটা সুযোগ পেলাম, সেটাও হাতছাড়া হয়ে গেল। আমি শিওর সোনা আর আমার সঙ্গে ভালো করে কথা বলবে না। সায়ন, এই যে সায়ন, তুমি কি এত আকাশ পাতাল ভেবে চলেছো বলো দেখি? এভাবে যদি তুমি ভাবতে থাকো তাহলে আমাকেই বদলে চলে যেতে হবে। কেন কেন স্যার, কি হয়েছে? এই ফাইলটা কি করেছো তুমি? এখানে খালি তো তুমি ইনকাম বসিয়েছো, এর এক্সপেন্ডিচারটা কোথায় গেল? সেটা কি হাওয়ায় মিশে গেল? আমি এক্সট্রিমলি সরি স্যার, ভুলে গেছে। আপনি দিন, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। সায়ন, তুমি এর আগে কোনোদিন ভুল করোনি, কিন্তু এখন তোমার কি হয়েছে আমি বুঝতে পারছি না। কাজে মন দাও সায়ন, কাজে মন দাও, এরকম করো না। অফকোর্স নট স্যার। সায়ন, কি হয়েছে তোমার? সায়নের ভুল, এটা তো ভাবাই যায় না। সেটাই মনে আছে, একবার ওই কাস্টমারের গাড়ির নাম্বার ভুল হয়ে গেছিল, সেটা তো ওই ঠিক করে দিল। সেটাই তো বলছি, যে সায়ন এতদিন পর্যন্ত সবার সব রকম প্রবলেম সলভ করতো, তা নিজের আজ হঠাৎ করে কি হলো? বিশ্বাস করো শিবানী, আমি সত্যি বুঝতে পারছি না আমার কি হয়েছে। আমি
আমি কোনো কাজে মন দিতে পারছি না। আরে বাবা, আমি তো সেটাই জানতে চাইছি, কি হয়েছে তোমার? দেখো, এমন অনেক কথা থাকে যেগুলো সবার সাথে শেয়ার করা যায় না। তা বললে তো হবে না সায়ন, আমরা তো তোমার বন্ধু। এক্স্যাক্টলি, নিজের মনের মধ্যে সব কথা রাখলে চলবে নাকি? সায়ন, তুমি সব সময় আমাদের বিপদে পাশে থেকেছো, আজ আমরা তোমার পাশে থাকতে পারি না? দেখো, আমি বুঝতে পারছি সবটা, কিন্তু বিশ্বাস করো, এমন কিছু কিছু কথা থাকে না যেগুলো সবাইকে বলা যায় না। না সায়ন, তোমাকে বলতেই হবে। কিছু শুনবে না, তুমি বলো না তোমার কি প্রবলেম, বলো আমাদেরকে প্লিজ, বলো না। থাম তো, থাম, যা 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 যা, ভেতরে যা, ভেতরে যা, ভেতরে গিয়ে ক্লায়েন্ট হ্যান্ডেল কর, আমি এখানে দেখছি, যা। আচ্ছা সায়ন, আমরা দুজনে সব কথা শেয়ার করি, তাই তো? এমনকি অফিসে না থাকলেও আমরা ওভার ফোনে সব কথা শেয়ার করি। কেন? কারণ তুমি আমাকে নিজের বন্ধু মনে করো, তাই না? তাহলে বন্ধুকে নিজের প্রবলেমটা শেয়ার করা যায় না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যদি ওদের সামনে বলতে না চাও, তুমি আমাকে বলো। মানে এত সুস্বাদু জল কখনো খাইনি আমি আগে। এই জলটা নিয়ে তো বিচলিত হওয়ার কোনো দরকার নেই। এটা মিউনিসিপ্যালিটি, যে কোনো মিউনিসিপ্যালিটির কলে পাওয়া যায়। বলবো। রানাদা, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? বাবার কথাগুলো শুনে তোমার এখনো মন খারাপ, তাই না? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তোমার উপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গেছে। আমাকে এক গ্লাস জল দেওয়া যাবে? তোমার নিশ্চয়ই কিছু হয়েছে। যে রানাদাকে আমি চিনি, সে হলে বলতো, এই মন, এক গ্লাস জল দে তো। এই জল দেওয়া যাবে আবার কি? রানাদা, তুমি কিছু খাবে? একটা অমলেট করে আনি, এক্ষুনি হয়ে যাবে। না না, আমি কিছু খাবো না। তুই এত ব্যস্ত হোস না। রানাদা, আমি শিওর তুমি বাড়ি থেকে কিছু খেয়ে বেরোনি। তুমি একটু বসো, আমার বেশি দেরি লাগবে না। একটা ডিম ভেজে আনি এক্ষুনি। কিচ্ছু লাগবে না, আমি অন্য একটা বিষয় নিয়ে খুব ভাবছি। রানাদা, তোমার আর দিভার মধ্যে কি কোনো? না, সেরকম কিছু না। তাহলে কি হয়েছে? আসলে যখন কাকু আমাকে জমিটা নিয়ে বকাবকি করছিল, তারপরে কাগজে দেখলাম একটা বিজ্ঞাপন যে মালয়েশিয়া কাজের লোক চাই। তুমি মালয়েশিয়া চলে যাচ্ছ? আস্তে আস্তে, কি করছিস তুই? যাওয়ার তো ইচ্ছে আছে, ওদের অফিসেও যোগাযোগ করলাম, কিন্তু ওদেরকে তার জন্য 1 লাখ টাকা দিতে হবে, তাহলে ওরা আমাকে পাঠাবে। তুমি কি বলছো রানাদা? 1 লাখ টাকা মানে তো অনেক টাকা। হ্যাঁ, ভিসা, পাসপোর্ট, ফ্লাইট ভাড়া আর ওই কিছুদিন থাকবার জন্য 1 লাখ টাকা দিতে হবে। আর ওদের কাছ থেকে যেটা শুনলাম যে 1 মাস পর থেকেই নাকি 1 লাখ টাকা করে কামাতে পারবো। তাহলে 3-4 বছর থাকলে অনেকগুলো টাকা জমে যাবে। কি বুঝতে পারছিস তুই ব্যাপারটা? রানাদা, সে তো বুঝলাম, কিন্তু দিভাই কি বললো শুনে? তিথিকে এখন পর্যন্ত আমি কিছু জানাইনি। সব ব্যবস্থা হোক আগে, তারপর জানাবো। এটা কি তুমি ঠিক করছো? আর কিছুদিন পর দিভাইয়ের বাচ্চা হবে, এসব জেনেও তুমি চলে যাবে? বাচ্চার ভবিষ্যতের জন্যই তো করছি। তাছাড়া তিথিও সারা জীবন নিশ্চিন্তে থাকতে পারবে। হাতে ক্যাশ থাকলে নতুন করে ব্যবসাও শুরু করা যাবে। কারো কাছে টাকা চাইতে হবে না, ধার চাইতে হবে না, আর কাউকে আমার জন্য ছোট হতে হবে না। ওই দুধছাই আর শুনতে ভালো লাগে না। বাবার কথায় তুমি ভীষণ ভেঙে পড়েছো রানাদা, না হলে তুমি এভাবে ভাবতেই না। আচ্ছা, আমি যদি সৎ পথে এতগুলো টাকা রোজগার করতে পারি, তোদের ভালো লাগবে না? তোরা খুশি হবি না? রানাদা, নিশ্চয়ই হব, কিন্তু দিভাইকে এই খবরটা না দিয়ে তুমি কিন্তু একদম ঠিক করছো না। তিথিকে আমি আগে থেকে কোনো রকম টেনশন দিতে চাই না, কাউকেই বলতে চাই না। আমি সবাইকে সময় মতো বলবো।
আর তুই শোন, তুই কিন্তু কাউকে বলবি না, মানে আগে থেকে বলে দিলে সেই কাজ কিন্তু হয় না। সমস্যা একটা জায়গায়, এতগুলো টাকা জোগাড় করব কি করে? দেখো, যদি অ্যাকাউন্টে প্রবলেম হতো বা টাকা পয়সা গোলমাল হতো তাহলে আমার চিন্তা হতো না। আরে সেটাই তো বলছি যে হলোটা কি। তুমি তো কখনো হিসেবে ভুল করার মতন লোক না। আমার না একটি মেয়েকে ভালো লেগে গেছে। কি বলছো সায়ন, তো দারুণ খবর, কনগ্রাচুলেশনস। আরে শোনো, প্রেমে পড়লে না এরকম একটু একটু ভুল হয়, ডোন্ট ওয়ারি। তা কোথায় দেখা হলো? সে এক অদ্ভুত ব্যাপার জানো। আজ তাহলে চলি, আবার নিশ্চয়ই কোথাও না কোথাও দেখা হবে। টাটা। ঠিক আছে দাদা, এবার তাহলে উঠি আমি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ? আগে আমার বাড়ি যাবে, ওখানে খাওয়া দাওয়া হবে, তারপর তুমি তোমার বাড়ি ফিরবে। সোনা, সোনা, আরে তাড়াতাড়ি টিভিটা ছেড়ে বাইরে এসে এক গ্লাস জল দে না। এক গ্লাস জল দিছো তাড়াতাড়ি। তুমি 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 ঠিক আছো তো? কি ভদ্র ব্যবহার জানো, কারোর সাথে গায়ে পড়ে কথা বলে না, কিন্তু মিষ্টি। জানো তো সায়ন, তুমি একটি মেয়েকে ভালোবেসেছো, এটা জেনে কিন্তু আমরা সব মেয়েরা ভীষণ খুশি। থ্যাংক ইউ সো মাচ শিবানী। আসলে তুমি যখন মেয়েদের সাথে মেশো না, তখন মনেই হয় না যে তুমি একটি ছেলে। কি না মানে, তোমার কি সন্দেহ আছে আমি ছেলে কিনা? না মানে তোমার এটা কেন মনে হলো? আরে আরে না, আমি সেটা বলছি না, আমি এটা বলতে চাইছি যে তুমি মেয়েদের সাথে খুব সুন্দরভাবে মেশো, মানে মেয়েরা তোমার কাছে নিজেদেরকে ভীষণ নিরাপদ মনে করে। ওর নাম সোনা। জানো, আমি ওকে এত ভালোবেসে ফেলেছি না যে বাড়িতে বলেই দিয়েছি আমি বিয়ে করলে সোনাকেই বিয়ে করব। গ্রেট গ্রেট। তারপর আর কি, বাড়ির লোক সব এখানে খেপে আগুন, সবাই আপসেট। এটা একটা সমস্যা হলো। ধুর, আরে বাড়ি থেকে বিয়ে না দেবে তো কি হয়েছে, আমরা তোমার বিয়ে দেবো, আমরা চাঁদা তুলে তোমার বিয়ে দেবো। আরে বিয়ে তো হবেই, তো মুশকিল হচ্ছে সোনা তো এখনো অব্দি হেসে আমার সঙ্গে কথাই বললো না। আর আমিও যত ভাবি, এবার বলবো সোনা আই লাভ ইউ। প্রত্যেকবার ডা ফেল করে যাই। তুমি এখন অব্দি ওকে বলেই উঠতে পারো না আসল আরে কথাটা। কি করে বলবো, তুমি তো বুঝতেই পারছো না। আমি যাই অনেক কিছু বলতে, কিন্তু সব কেমন যেন গুলিয়ে যায়। কত কিছু ভাবি, এটা বলবো ওটা বলবো, সব কেমন তালগোল পাকিয়ে যায়। তো যখন সামনে আসে না, বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করে। তারপর তো বাড়িতে ঝামেলাও করে ফেললাম। এবার কি করে বলি বলো তো ওকে বিয়ে করবো আমি? আচ্ছা সায়ন, তুমি আমাকে একটা কথা বলো, কোনো মেয়ে দু একদিনের দেখাতে কি মানে গিয়ে গিয়ে কথা বলে? এটা তো পসিবল নয় না। না মানে তোমার মনে ভালোবাসা ফুরফুর ফুরফুর করে উঠতে পারে, ওর তো নাও হতে পারে সেটা। এটা তো ঠিক বলেছো তুমি। তবে শিবানী, আমার সঙ্গে তো ওর এখনো আলাপটা সেভাবে হয়নি, তাহলে আমাকে দেখলেও ওরকম রেগে যায় কেন? কারণ ও তোমাকে ভালোবাসে। আর রাগ থেকেই অভিমান, অভিমান থেকেই অনুযোগ, অনুযোগ থেকেই ভালোবাসা। দেখলে তো, সবাই জেনে গেল। সেটা তো ভালোই হলো। আর তাছাড়া নেহা তো ঠিক কথাই বলেছে। এই সত্যি কি রাগ মানে অনুরাগ? ইয়েস। এই 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 শোনো, এবার কিন্তু তোমাকে সোনাকে বলতেই হবে, ব্যাস তুমি বলবে আমি তোমাকে ভালোবাসি। আর একটা কথা সায়ন, তুমি যদি এইবারও সোনাকে বলতে না পারো তাহলে কিন্তু কোনো কথা এগোবে না, তাই ঠিক আছে, হ্যাঁ বলতে হবে, বলতে হবে, বলতে হবে।